বিসমিল্লাহির রহমানির রহিম। গত লেকচারে আমরা আহ, জৈব যৌগের শ্রেণীবিভাগ দেখেছি এবং সেখানে আমরা অ্যালকেনের নামকরণ করেছি। তো আজকে আমরা অ্যালকিনের নামকরণ করব। তার আগে আমরা একটু দেখতে চাই অ্যালকিনটা আসলে কোন ক্যাটাগরির। তো আমরা যখন জৈব যৌগকে শ্রেণীবিভাগ করি তখন সম্পৃক্ত অসম্পৃক্ত দুইভাবে আমরা শ্রেণীবিভাগ করি। আমরা গত লেকচারে সম্পৃক্ত হাইড্রোকার্বন পড়েছি, অর্থাৎ অ্যালকেন পড়েছি। তো আজকে আমাদের অসম্পৃক্ত যৌগ নিয়ে আমরা আলোচনা করব। অসম্পৃক্ত যৌগ হচ্ছে ওই যৌগ যেই যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। তো তার মানে কি, অসম্পৃক্ত যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকতে পারে। তো এটার উপর বেস করে আমরা অসম্পৃক্ত যৌগকে দুই ভাগে ভাগ করেছি, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ এবং অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট যৌগ। তো আজকের লেকচারে আমরা এই অ্যালকিনের নামকরণ করব। তো সেটা করতে গিয়ে আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখানে কিছু কম্পাউন্ডের নাম আমি লিখে রেখেছি। তো অ্যালকিন লিখেছি। তো অ্যালকিনের নর্মালি আমরা এগুলো ইংলিশেই লিখি এবং বাংলা ভার্সনেও আমরা এই নামগুলো ইংলিশে লিখতে পারি, কারণ নামগুলো হচ্ছে ইউপ্যাক নেম, ইন্টারন্যাশনাল সিস্টেমে এগুলো ইংলিশে লেখাই উচিত। তো অ্যালকিনের সাধারণ ফর্মুলা, জেনারেল ফর্মুলা CnH টয়েস N। এখানে C হচ্ছে কার্বন, N হচ্ছে নাম্বার অফ কার্বন, H হচ্ছে হাইড্রোজেন, 2N অর্থাৎ ডাবল অফ দ্য N। তাহলে এখানে আমরা খেয়াল করি কার্বন যতগুলো আছে হাইড্রোজেন তার ডাবল আছে, অর্থাৎ কার্বনের সাথে একটা N, হাইড্রোজেনের সাথে দুইটা N। তার মানে কার্বন যতগুলো আছে হাইড্রোজেন সবসময় তার ডাবল থাকবে। তো আমরা একটা অ্যালকিনের যদি ফর্মুলা দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে বুঝবো এটা আসলে অ্যালকিন কি না। তো সেজন্য আমাদের এটা খেয়াল করতে হবে, কার্বন এবং হাইড্রোজেনের রিলেশন দেখতে হবে। তো আমরা যদি খেয়াল করি যে কার্বন দুইটা, তাহলে হাইড্রোজেন নিশ্চয়ই চারটা থাকতে হবে, অর্থাৎ কার্বনের ঠিক ডাবল। একইভাবে আমাদের হতে পারে কার্বন 3, তাহলে হাইড্রোজেন হবে 6। এবং নিশ্চয়ই আমরা পরেরটা পারবো, কার্বন 5 যদি লিখি তাহলে হাইড্রোজেন 10 হবে, অর্থাৎ জাস্ট ডাবল। এই কার্বনের নাম্বারটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব, হাইড্রোজেনের নাম্বারটা আমরা পেয়ে যাব। এখন আসছে আমাদের কিছু কিছু নেম। তো দিস ইজ ইথিন, CH2 ডাবল বন্ড CH2। এটা ইথিনের স্ট্রাকচারাল ফর্মুলা, যেটাকে আমরা গাঠনিক সংকেত বলি। তো ইথিন হচ্ছে অ্যালকিন সমগোত্র শ্রেণীর প্রথম সদস্য। এর চেয়ে ছোট কোনো আনস্যাচুরেটেড কম্পাউন্ড হাইড্রোকার্বন আমাদের জানা নেই। তাহলে ইথিন হচ্ছে একদম ইনিশিয়াল কম্পাউন্ড, প্রথম কম্পাউন্ড এটা। দেন তারপরে কম্পাউন্ড প্রোপিন হতে পারে, বিউটিন হতে পারে, পেন্টিন হতে পারে, যে কোনো কম্পাউন্ড হতে পারে। কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে নাম পরিবর্তন হবে। তো আমরা একটু খেয়াল রাখবো হচ্ছে এই দুটা কম্পাউন্ড আমি একটু কথা বলবো। এই যে রেক্টাঙ্গল বা চতুর্ভুজের মধ্যে যে দুটা যৌগ আছে সেটা নিয়ে কথা বলবো। এটা যদি আমি খেয়াল করে দেখি, আমি এখানে লিখেছি প্রোপিন লিখেছি। তো স্বাভাবিকভাবে নামকরণ লিখলে ডাবল বন্ড বা দ্বিবন্ধনের অবস্থান দেখাতে হবে যে দ্বিবন্ধনটা কোন কার্বনের সাথে আছে। কিন্তু প্রোপিন এমন একটি যৌগ যেখানে দ্বিবন্ধনের অবস্থান দেখানোর দরকার পড়বে না, কারণ প্রোপিন কখনো 2 হবে না, প্রোপিন সবসময় 1, প্রোপিন 1। যেহেতু সবসময় 1ই হয়, এই কারণে এটাকে 1 লেখার দরকার নেই। এখন এটা আমরা খেয়াল করে দেখি, এখানে নাম্বারিং করেছি 1 2 3, সো 3টা কার্বন, এই জন্য প্রোপ আসছে। ডাবল বন্ডের জন্য ইন এসেছে একসাথে, প্রোপিন 1 নাম্বার কার্বন ডাবল বন্ড, প্রোপিন 1, যে 1টা আমরা না লিখলেও পারি। আবার এই কম্পাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশ থেকে নাম্বারিং করেছি, অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে আমরা নাম্বারিং এসি। তাহলে একটা আমরা লেফট থেকে রাইটে নাম্বারিং গেলাম, আর একটা রাইট থেকে লেফটে আসলাম, দুইটা আসলে একই কম্পাউন্ড। এটা আমরা বুঝবো হচ্ছে যে পাশ থেকে নাম্বারিং করলে এই যে ডাবল বন্ডের পজিশনটা কাছাকাছি পাবো, লিস্ট ডিস্টেন্স। আমি এখান থেকে নাম্বারিং করে 1 নম্বরে পাচ্ছি ডাবল বন্ড, আর এটাকে এই পাশ থেকে নাম্বারিং করে 1 নম্বরে পাচ্ছি। যদি আমি এটা করতাম, এখানে এটা যদি এখানে 1 2 3 করতাম, তাহলে কি হতো, 1 2 ডাবল বন্ডটা 2 নম্বর কার্বনে পাইতাম। আমাদের টার্গেট থাকবে ডাবল বন্ড লিস্ট ডিস্টেন্সে থাকবে। এই কারণে এই নিচের নাম্বারিংটা আসলে আমাদের ঠিক নেই। তাহলে আমরা বুঝতে পারলাম দুটো একই কম্পাউন্ড, যদিও এটার আউটলুকটা একটু অন্যরকম, বা দুটো একই কম্পাউন্ড। এরপর আমরা পরের যৌগটা যদি দেখি, এটা হচ্ছে 2 বিউটিন। 2 বিউটিন কেন, এই যে ডাবল বন্ডের অবস্থান, 2 নম্বর কার্বন আছে, এই জন্য 2। আর যেহেতু এইটা 4 কার্বনের জন্য আছে, সেখানে বিউট ডাবল বন্ড আছে, তার কারণে ইন একসাথে
টু বিউটিন। এখন এইটার নাম্বারিং যদি আমি এই পাশ থেকে এই পাশে চলে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি 2 নম্বরে ডাবল বন্ড পাচ্ছি। আর যদি আমি রাইট থেকে লেফটে আসি, তাহলেও 2 নম্বরে ডাবল বন্ড পাচ্ছি। এই যৌগটার জন্য নাম্বারিং লেফট সাইড বা রাইট সাইড দুই পাশ থেকে আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এটার দুটা নাম্বারিংই আমাদের ঠিক আছে। এখন আমরা অন বিউটন দেখি। অন বিউটন আমরা এখান থেকে নাম্বারিং করেছি 1 2 3 4। তো 4টা কার্বনের জন্য বিউট, ডাবল বন্ডের জন্য ইন, একসাথে বিউটিন। ডাবল বন্ডের পজিশন হচ্ছে কার্বন নাম্বার 1, এই কারণে 1 বিউটিন। এটা যদি আমরা এই পাশ থেকে নাম্বারিং করতাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা 3 বিউটিন হইতো। আসলে 3 বিউটিন না, এটা আমরা জানি যে পাশ থেকে নাম্বারিং করলে ডাবল বন্ডকে কাছে পাওয়া যাবে, সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। এই কারণে আমাদের এই যৌগটার নাম্বারিং আগেরটাই ঠিক আছে, অর্থাৎ 1 বিউটিন। এখন আমরা আসছি একটু এভাবে, যদি কিছু সাইড চেন থাকে, তো সাইড চেনকে আমরা আগেই বলেছি যে সমস্ত কার্বনকে আমরা নাম্বারিং দিচ্ছি, এই কার্বনগুলোর সাথে কিছু গ্রুপ থাকবে, এই গ্রুপকে আমরা বলি সাইড চেন। যেমন এখানে মিথাইল হচ্ছে সাইড চেন, এখানেও মিথাইল একটা সাইড চেন, এখানে কিন্তু ক্লোরিন একটা সাইড চেন, কারণ এটা কার্বন না। এখন যদি আমরা এটা খেয়াল করি, এটা আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে, তো এবং 3 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ আছে। এই যে 3 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ, এই কারণে 3 মিথাইল। 1 নম্বর কার্বনে ডাবল বন্ড, এই কারণে ইন 1 লিখেছি। আর এই কম্পাউন্ডটা হচ্ছে বিউটিন, একসাথে 3 মিথাইল বিউটিন। এখন এখানে অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারে যে আসলে কোন পাশ থেকে নাম্বারিং করব। এখানে আমার ডাবল বন্ডও আছে, আবার সাইড চেনও আছে। তো এই ক্ষেত্রে ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি। যে পাশ থেকে নাম্বারিং করে ডাবল বন্ড কাছাকাছি পাবো আমরা, সেই পাশ থেকে নাম্বারিং করব। এই কারণে এটা নাম্বারিংটা আমরা রাইট থেকে লেফটে গিয়েছি। এখন আমরা পরেরটায় আসি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে নাম্বারিং করেছি 1 2, 2 নম্বর কার্বনে ডাবল বন্ড পেয়েছি। এ পাশ থেকে নাম্বারিং করলে 1 2, 2 নম্বর কার্বনে সাইড চেন পাই। দুটোই কিন্তু 2 নম্বর, ডাবল বন্ডও 2 নম্বরে, মিথাইল গ্রুপও 2 নম্বরে। এখানে আমরা আগেই বলেছি প্রায়োরিটি লিস্টে অ্যালকিনের অবস্থান অ্যালকাইল গ্রুপের আগে আছে। এই কারণে অ্যালকিনকে প্রায়োরিটি দিয়ে আমাদের নাম্বারিংটা হবে রাইট থেকে লেফট, অর্থাৎ নিচের যে নাম্বারিংটা, এই নাম্বারিংটা সঠিক নয়। তো আমরা এটা মুছে দিলাম। এখন যেটা পাচ্ছি 4 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ, 4 মিথাইল, এবং পুরো কম্পাউন্ড একটা পেন্টিন লিখলাম। ডাবল বন্ডের পজিশন 2 নম্বর কার্বনে 2, এই যে 2, অর্থাৎ এই ডাবল বন্ডের পজিশন মিন করছে, নাথিং এলস। তো এখন আমরা আরেকটা কম্পাউন্ড দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাবল বন্ড আছে 2 নম্বর কার্বনে, ক্লোরিন আছে 1 নম্বর কার্বনে। আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1 2, তারপরেও ডাবল বন্ড আমি 2 নম্বরে পাচ্ছি। যে দিক থেকে নাম্বারিং করি ডাবল বন্ড 2 নম্বরে পাচ্ছি, তার মানে কি যে কোনো পাশ থেকে নাম্বারিং করলে হবে না এটা। এখানে আমরা বেস্ট ফ্যাসিলিটিসটা নেওয়ার চেষ্টা করব। এই পাশ থেকে নাম্বারিং করলে আমরা 2 নম্বরে ডাবল বন্ড পাই, 4 নম্বরে হ্যালোজেন পাচ্ছি। আবার এই পাশ থেকে নাম্বারিং করলে 1 নম্বরে হ্যালোজেন পাচ্ছি, আবার 2 নম্বরে ডাবল বন্ড পাচ্ছি। ডাবল বন্ডের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা রাইট থেকে লেফটে নাম্বারিং করলে হ্যালোজেনটাকে কাছাকাছি পাচ্ছি। তো আমরা এই বেনিফিটটা এখানে নিব, যার কারণে এটাকে আমরা এই পাশ থেকে, অর্থাৎ রাইট থেকে লেফট, এই নাম্বারিংটা আমরা কারেক্ট হিসেবে ধরে নিতে হবে। তাহলে এই কম্পাউন্ডটা আমরা বলতে পারি 1 নম্বরে ক্লোরিন আছে, তো ক্লোরিনকে আমরা ক্লোরো বলি, হ্যালোজেন। তো 1 ক্লোরো, 2 নম্বরে ডাবল বন্ড আছে, তো 1 ক্লোরো 2 বিউটিন। এটাকে চাইলে আমরা একটু অন্যভাবে লিখতে পারি 1 ক্লোরো বিউট। এই যে 4টা কার্বন আছে 1 2 3 4, 4টা কার্বনকে বিউট বলা হয়। তো 4টা কার্বনকে বিউট লিখলাম। এই যে 2 হচ্ছে এই ডাবল বন্ডের পজিশন 2 নম্বরে আছে, আর ডাবল বন্ডকে আমরা ইন দিয়ে লিখি। তো এই হচ্ছে আমাদের অ্যালকিনের নামকরণ। আমরা আগামী ক্লাসে অ্যালকাইন শিখব, এবং সেই অ্যালকাইনের পরে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে একটা পাইরুট লিস্টের কম্পারিজন বা তুলনামূলক স্টাডিজ আমরা দেখব। এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন।